নবী রাহমাতুল লিল আলামিন তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। গোটা পৃথিবীতে আমার নবী যদি চাইতেন স্বর্ণের বিছানায় ঘুমাইতে পারতেন, কারণ নবীকে তো আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যখন চাইতে থাকবেন আপনি, আমি আল্লাহ দিতে থাকব। যতদিন পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ দিতেই থাকব। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে পাঠাইলেন, আমার হাবিবকে বলো উহুদ পাহাড় 7 কিলোমিটার লম্বা, উহুদ পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেব। আমার হাবিব যদি চায় এখান থেকে ভেঙে টুকরো করে খরচ করবে। নবী আমার বলেন, না, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, এত বিশাল সম্পদশালী আমি নবী হতে চাই না, আমি মিসকিন হালাতে দুনিয়ায় বাঁচতে চাই। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব মিসকিন অবস্থায় জমিন থেকে বিদায় হতে চাই। কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে একসাথে উঠতে চাই। ওরে দুনিয়ার যুবক, রাহমাতুল লিল আলামিন আরামায়েশে জিন্দেগি কাটাইতে পারতেন, এই আমার নবী কেন উহুদের ময়দানে গিয়ে দন্দন মোবারক শহীদ করেছেন? আমার নবী কেন আঘাত প্রাপ্ত হলেন? তায়েফের জমিনে কেন আমার নবী গিয়ে আঘাত প্রাপ্ত হলেন? একটাই মাত্র কারণ, এক আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার মেহনত। নবী আমার উহুদের ময়দানে গেলেন, কাফির মুশরিকরা আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে। নবীজির কৌশল দিয়ে তীরগুলো বারবার সরিয়ে দেয়। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর কপাল বরাবর লেগে যায়। নবীজির লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। এত ভিতরে ঢুকেছে যত টান দেয় নবীজির বের হয় না, বরঞ্চ রক্তগুলো শরীর বেয়ে জমিনের মধ্যে পড়ছে। রাহমাতুল লিল আলামিনের পাথরের সাথে আঘাত লেগে দুটো দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবী হাত দুটো চেহারার মধ্যে দিলেন, হাত দুটো চেহারার মধ্যে দিয়া নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারার থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডাক দেয়, হাবিব আপনার চেহারার থেকে রক্ত ঝরেছে, আপনার কি বড় কষ্ট। রব্বে করিমকে লক্ষ্য করে আমার নবী বলেন, আল্লাহ আমার মোটেও কষ্ট লাগে না, বরঞ্চ আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাইতে বড় ভালো লাগে। ওই যে তায়েফের জমিনে আমি রক্ত ঝরিয়েছি, কোনো কাফিরকে আমি নবী বদদুয়া দেই নাই। তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন যখন গেলেন, তায়েফের কাফির মুশরিকরা শুধুমাত্র আমার নবীর তাওহীদের দাওয়াতের অপরাধের কারণে এমন ভাবে পাথর মেরেছে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলেছে, এটা মুহাম্মদের গায়ে মার। নবীজির গায়ে এত জোরে পাথর মারা হয়, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকিয়ে দেখেছি নবীজির চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আবার নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। একবার পড়লেন, আবার হুশ ফিরে আসলো। কাফিররা আবারও নবীকে মারতে আরম্ভ করেছে, কাফিররা আবারও বেহুশ করে ফেলেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। নবীজি আবারও হুশ ফিরে আসছেন, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। তৃতীয়বারে যখন আমার নবী বেহুশ, ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? তোমার বন্ধুর কেউ নাই, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা নাই,
তোমার বন্ধুর বাবাকে জন্মের আগে জমিন থেকে উঠিয়ে নিয়ে এসেছো, তোমার বন্ধুর মাকে হায়াতের 6 বছরের জিন্দেগিতে উঠিয়ে নিয়ে এসেছো। তোমার বন্ধুর আপন দাদা জমিনের মধ্যে নাই, তোমার বন্ধু বড় একা, কাফিররা একা নবীকে মারে। নবী আমার জমিন থেকে বিদায় হওয়ার পালা। আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও। জিবরিল আমিন এসে আমার নবীর কানে মুখ লাগায় দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন যাদের দায়িত্বে পাহাড় আছে, আপনি বললে 2 পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে দিয়া চাপ দিয়া তায়েববাসীকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে আর বলে, না না ও জিবরাইল, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব? ওরে মুসলমান, বড় আশ্চর্যের ব্যাপার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর দিকে খেয়াল করে করে দেখেছি, আমি যখন ওই পাথরের টুকরাগুলো আঙ্গুলের নখ দিয়ে একটা একটা করে বের করে আনি, নবীজির শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে, কিন্তু আমার মায়ার নবী রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তে দেন না। আমার নবী নিজের চাদরটা দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখেন, আবার রক্তের ফোঁটা বের হয়, আবার রক্তের ফোঁটা ভাঁজ করে রাখেন। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন জমিনে পড়তে দেন না? নবী আমার বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর রক্ত ওরা না বুঝে তায়েফের জমিনে জড়িয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা হয়তো রাগ করে ফেলবেন, তায়েফের জমিনে কোনোদিন ফসল দিবেন না। আমি নবী এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না। ওরে কলিজার টুকরা যুবক, নবী আমার কত মায়ার নবী, কত মায়ার নবী। ওই তায়েফের জমিন থেকে আমার নবী আসলেন, আজকে উহুদের জমিনে আমার নবী মার খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কাফিররা এসে জেগে ঘোষণা দিয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। কাফিরদের ঘোষণা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেল, এমনকি মদিনার গলি অলি গলির মধ্যে চলে আসলো। সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়, আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, উসমান দৌড়ায়, আলী দৌড়ায়। যে আবু বকর সিদ্দিকের এত প্রিয় আমার নবী, যে আবু বকর বলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমার কাছে সব থেকে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। ওই আবু বকর সিদ্দিক দৌড়ায় পুরো উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। আমার নবী যদি না থাকেন আমাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সাধ্য নাই, আমাদের কেউ দুনিয়ায় বেঁচে থাকার মতো কোনো আনন্দ নাই, আমরাও দুনিয়ায় বাঁচতে চাই না। ওই দিন রব্বুর রাসূলুল্লাহ হানজালা রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নাই, তিনি স্ত্রীর কাছে হানজালাকে রেখে গিয়েছেন, কারণ কয়েকদিন আগে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করিয়েছেন। হযরত হানজালার কানের মধ্যে আওয়াজ চলে গেল, কে যেন রাস্তা দিয়ে বলে যায়, নবী আমার নাই, উহুদের ময়দানে আমার নবী শহীদ। হানজালা একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও। বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, কাপড়টা তাড়াতাড়ি করে আমার দাও। বিবি কাপড় এনে সাথে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কাপড়টা করে এক হাতে তরবারি লইয়া আরেক হাতে ধান লইয়া পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করেছে। স্ত্রী পেছন দিক থেকে টেনে ধরে, কই যাও? হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, সময় নাই, শুনেছি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার জমিন থেকে বিদায় এর মধ্যে পাঠিয়ে দিয়েছে। ওরে কলেজের টুকরো যুবক,
মরণ তো তোমাকেও লাগবে, মরণ তো আমাকেও লাগবে। কখন মরবো জানি না, কখন হায়াত শেষ হয়ে যাবে জানি না। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আরে রাস্তায় যখন চলি মনের মধ্যে বড় ভয়, কখন জানি মালিক আদেশ করে ফেলেন আজরাইল কোন দিন জানি এসে সামনে দাঁড়িয়ে যায় বলা যায় না। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়, কত মানুষ লঞ্চের মধ্যে ডুবে মারা যায়। তোমার আমার মরণটা কেমন যেন হয় জানি না, তবে কপালওয়ালা কত মানুষের মরণ কাবার চত্বরে হয়। ওই আফগানিস্তানের যুদ্ধের মধ্যে কত মানুষের মরণ হয়েছে, মুসলমানদের পক্ষে কত মানুষ শহীদ হয়েছে। হায় রে মুসলমান, হিসাব করে দেখো ফিলিস্তিনে কত মুসলমান ইসলামের জন্য জীবন দিয়েছে। আরে এদের মরণ কত ভালো। কত মানুষের মরণ নামাজের সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ কোরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ মাহফিলের প্যান্ডেলের মধ্যে হয়, আবার কত কপাল পোড়া মানুষের মরণ জিনা করা অবস্থায় হয়, মদের আড্ডার মধ্যে হয়, জিনার আড্ডার মধ্যে হয়। যুবকরে তোমার আমার মরণটাও যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লাইয়া আওয়াজ করে বলো। হিসাব করে দেখো আজরাইল পেছনে ঘুর করে ঘুরে কোন দিন জানি মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যায়। এই যুবক রে মাহফিলের মধ্যে বসেছ, কার জানি জীবনের শেষ রাত আজকের মাহফিল হয়। আজকের এই মোনাজাতটা কার জানি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আজকের এই মাহফিলটা যেন কার শেষ মাহফিল হয়ে যায়। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করে করে চলবো, এক আল্লাহকে রব বলে স্বীকার করে চলবো, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য মেহনত ফিকির করবো। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে ডেকে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করে করে জমিনের মধ্যে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামা।